সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য সকলকে চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন যে গতকাল নির্বাচন কমিশন কর্তৃক একটি নোটিশ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে আপনার নির্বাচনের মধ্যে এবারে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি এবং একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। আমরা সাংবাদিকবৃন্দ সেই 24শে গণঅভ্যুত্থান থেকে শুরু করে এবং এর পূর্ববর্তী সময়ে এবং এখনো পর্যন্ত আমরা বিশেষ করে মাল্টিমিডিয়ার সাংবাদিক যারা আমরা রয়েছি বর্তমানে, আমরা জায়গার মধ্যে বা স্পোর্ট সংবাদ যেটাকে বলা হয় সেটা আমরা সংগ্রহ করে যাচ্ছি। তো আগামী নির্বাচন যেটা এবং একই দিনে যে গণভোট, আমরা সেই গণভোট এবং নির্বাচনের এখন যে প্রচারণা চলমান রয়েছে সেগুলো আমরা কাভারেজ করে যাচ্ছি এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে এবং বেশ উৎসবমুখর পরিবেশ আমরাও চাচ্ছি যে আগামী যে নির্বাচন সেটি আমরা কাভারেজ করব এবং এই জাতির সামনে যে নির্বাচন যেভাবে অনুষ্ঠিত হচ্ছে বা যেভাবে পরিচালিত হচ্ছে সেগুলো আমরা তুলে ধরবো। কিন্তু দেখা যাচ্ছে যে গতকাল নির্বাচন কমিশন কর্তৃক যেই একটি নোটিশ দেওয়া হয় সেখানে বলা হয় যে 3 শ্রেণীর ব্যক্তি ছাড়া ভোট কেন্দ্রের 400 গজ এরিয়ার মধ্যে অন্য কোনো ব্যক্তি মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না। সেই 3 শ্রেণীর মধ্যে বলা হয়েছে আপনার এক দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, 2 নম্বর হচ্ছে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ যিনি থাকবেন তিনি, আর শেষে বলা হয়েছে যে 2 জন আনসার সদস্য যারা আইন শৃঙ্খলা যারা বাহিনী থাকবে। অর্থাৎ এই 3 শ্রেণীর ব্যক্তি ছাড়া অন্য কাউকে সেখানে মোবাইল নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছে এবং সেটা 400 গজের মধ্যে। আমরা যারা মাল্টিমিডিয়া সাংবাদিক আমরা মনে করি যে এটি আমাদের কাজে পেশাগত যে দায়িত্ব পালন সেই পালনে বাধা মনে করছি। আমরা দেখতে পেয়েছি যে এর মধ্যেই মাল্টিমিডিয়া যারা সাংবাদিক রয়েছেন, কারণ আপনারা জানেন যে এখন সবকিছুই মানুষ ফেসবুকে দেখতে অভ্যস্ত এবং মাল্টিমিডিয়া নির্ভর যদি আমরা সেটাকে বলি, যেহেতু আমরা 400 গজের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবো না, তাই আমরা জনগণের দ্বার গড়ায় যে সংবাদ সেই সংবাদ আমরা কিভাবে পৌঁছে দিব। এই জন্য চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি এবং চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন যারা রয়েছেন ওই সকল তারা আমাদের সাথে সমন্বয় করে এই যে নির্বাচন কমিশন কর্তৃক যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের যে অবস্থান সেই অবস্থান জানানোর জন্য মূলত আমাদের এই সংবাদ সম্মেলন। আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বাংলা নিউজ 24 এর সাজ্জাদ হোসেন, আরো চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে আছেন জুনায়েদ, এবং এছাড়াও সবচেয়ে আমরা খুশি এবং যাকে পেয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোল্লা মুরাদ ভাই, আরো আছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ফারুক মনির ভাই, ফারুক আব্দুল্লাহ ভাই এবং কালের কণ্ঠ ফারুক মনির ভাই সহ আমাদের জাহেদ ভাই সহ যারা এখানে উপস্থিত রয়েছেন সকলকে ধন্যবাদ। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অর্থাৎ আমাদের অবস্থান তুলে ধরার জন্য আমি এমআর এর প্রতিনিধি জুনায়েদ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সংক্ষিপ্ত কথা হচ্ছে যেই নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত প্রথমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমি যদি বলতে চাই, এটা শুধু আমাদের যারা মাল্টিমিডিয়া রিপোর্টিং করে শুধু তাদের দাবি নয়, সকল গণমাধ্যম কর্মীদের এই দাবি যে 400 গজের মধ্যে যদি আমরা মোবাইল ব্যবহার না করি, আমরা তাৎক্ষণিক এখন যারা আমরা টিভি চ্যানেলে কাজ করি তারাও কিন্তু মোবাইল ব্যবহারের মাধ্যমে তাৎক্ষণিক খবরটা কিন্তু কেন্দ্রে পৌঁছে দিই। সেক্ষেত্রে যদি আমরা কোনো ঘটনা ঘটে কিংবা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমরা যে ফুটেজ কিংবা কোনো খবর এটা পৌঁছাতে বেগ পেতে হবে। আমার মনে হয় এটা আসলে কোনো একটা নির্বাচনকে বানচাল করার জন্য কিংবা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সিদ্ধান্তটা নিয়েছে। আমি নির্বাচন কমিশনারকে জানাবো খুব দ্রুত এই ঘোষণা প্রত্যাহার করে এই সিদ্ধান্ত থেকে সরে এসে অন্তত যারা সাংবাদিকতা করে বা যারা সাংবাদিকের পাশ কাট পাবে তাদেরকে যাতে অগ্রাধিকার দেয় মোবাইল ব্যবহারের ক্ষেত্রে। ধন্যবাদ। এরপর যে আমাদের যে আজকের যে আয়োজন যে সংবাদ সম্মেলন যে উদ্দেশ্যে সকল বিষয়ে বিস্তারিত কথা বলবেন এবং চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি এই যে নির্বাচন কমিশন কর্তৃক যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের যে অবস্থান সেই অবস্থান পরিষ্কার করবেন চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন। শুরুতেই আমাদের অল্প সময়ের মধ্যে যারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমাদের চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ আমাদের চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ, একই সাথে আমাদের এমআরএর মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য, একই সাথে চট্টগ্রামে কর্মরত যারা মাল্টিমিডিয়া সাংবাদিকরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমাদের অল্প ডাকে দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে সাড়া দিয়েছেন। আজকে আমরা যে পর্যায়ে এসেছি
মাল্টিমিডিয়া সাংবাদিক কিংবা মজু সাংবাদিকতা, মোবাইল সাংবাদিকতা, যেটাকে অপসাংবাদিকতা হিসেবে অনেকে তুলে ধরার চেষ্টা করছেন কিংবা অপপ্রয়াস করছেন। আমরা যতটুকু দেখেছি গণ অভ্যুত্থানের আগের সময়ে যতটুকু সক্রিয় ছিল তার চেয়ে অধিকতর বেশি সক্রিয় হয়ে গেছে গণমাধ্যমের পরে, অর্থাৎ গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে মোবাইল সাংবাদিকতা যারা আসলে বিপদের মুখে, গুলির সম্মুখে তারা সর্বদা নিজেদের কাজ করে গিয়েছেন এবং পেশাদারিত্বের প্রমাণ দিয়েছেন। গেল কিছুদিন আগে আমরা ঢাকার মধ্যে দেখেছি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে পুলিশের অত্যাচারে মোবাইল সাংবাদিক যারা রয়েছেন ঢাকায় কর্মরত তারা। সেখানে আমরা দেখেছি টেলিভিশন সাংবাদিক যতটুকু আহত হননি, কিংবা বড় বড় ক্যামেরা নিয়ে যারা ছিলেন তারা যতটুকু আহত হননি, সবচেয়ে বেশি আহত হয়েছেন যারা মোবাইল নিয়ে সাংবাদিকতা করেছেন। তারা নিজেদের জায়গা থেকে যতটুকু সম্ভব পেশাদারিত্বের প্রমাণ দিয়েছেন এবং আমরা সর্বদাই আমাদের পেশাদারিত্ব নিয়ে আমাদের যে কাজ সেটা আসলে করে যাচ্ছি। তবে আজকে কিংবা গতকালকে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে যে আমাদের যারা মোবাইল সাংবাদিক যারা রয়েছেন কিংবা যারা মোবাইল নিয়ে যারা কাজ করেন, মোবাইল নিয়ে ভোটের 400 গজের আশেপাশে মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না। এই সিদ্ধান্তে আমরা আমাদের চট্টগ্রাম এবং বাংলাদেশের যারা মোবাইল সাংবাদিক আছি তারা সবাই প্রত্যাখ্যান করছি। কারণ আমরা মনে করি যে আপনারা যারা মোবাইল সাংবাদিকতা করছি আমরা, তারা একমাত্র মোবাইলের মাধ্যমে আমরা সংবাদ দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দিই। টেলিভিশনে যতটুকু পৌঁছায় তার অনেক দ্রুত সময়ের মধ্যে আমরা মোবাইলের মাধ্যমে লাইভ সম্প্রচারের মাধ্যমে আমরা আমাদের সংবাদগুলো আমাদের অফিসে পাঠাই, যার কারণে সেটি দ্রুত সময়ের মধ্যে দর্শকের কাছে পৌঁছায়। এবং এমন একটি পর্যায়ে মোবাইল সাংবাদিকতা থাকলেই মূলত দেশে যে অনিয়মগুলো আছে, ভোট বানচালের বিষয় কিংবা নির্বাচনের মধ্যে আমরা যতটুকু দেখি ভোট কেন্দ্র দখল কিংবা যে সকল অনিয়মগুলো হওয়ার কথা কিংবা আশঙ্কা থাকে, সেগুলো একমাত্র মোবাইল সাংবাদিক কিংবা মোবাইল সাংবাদিকতার মাধ্যমে আমরা চাই দ্রুত সময়ের মাধ্যমে দর্শকের কাছে পৌঁছে দেয়া। তবে আমরা জানি না কি কারণে কিংবা কি উদ্দেশ্যে এভাবে হঠাৎ করেই নির্বাচনের কিছুদিন আগেই মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমরা মনে করছি যে এটা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হিসেবে এটা তারা সিদ্ধান্ত দিয়েছেন। তারা মনে করছেন যে ভোট কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম হবে কিংবা কোনো ধরনের অনিয়ম যাতে গণমানুষের সামনে তুলে ধরা না হয়, সেই উদ্দেশ্য প্রণোদিতভাবেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত দিয়েছেন, যেটা আমরা চট্টগ্রাম এবং বাংলাদেশের যারা মোবাইল সাংবাদিক আছি, যারা একেবারে নিবন্ধিত পোর্টালে কাজ করছি, যারা পেশাদারিত্বের সাথে কাজ করছি, তারা আমরা একটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমরা নির্বাচন কমিশন একই সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা না হয়, বাংলাদেশের প্রত্যেকটি মোবাইল সাংবাদিক কিংবা মাল্টিমিডিয়া সাংবাদিকরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে এবং আমরা এই আন্দোলনের মাধ্যমে এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করবই করব। এবং এই সিদ্ধান্ত আগামী 24 ঘন্টার মধ্যে আমরা প্রত্যাখ্যান করার যে আলটিমেটাম সেটা আমরা প্রদান করছি। সবকিছু মিলিয়ে মোবাইল সাংবাদিক এখনো পর্যন্ত সক্রিয় আছে, আগামীতেও সক্রিয় থাকবে এবং আমরা মনে করি আমরা যারা বন্দুকের গুলির সামনে কাউকে ভয় না পেয়ে সবার আগে যারা সংবাদ মাধ্যমে সংবাদ তুলে ধরি, তারাই একমাত্র মাল্টিমিডিয়া জার্নালিস্ট অথবা মোবাইল সাংবাদিক। আমাদের কণ্ঠকে রোধ করার একটু অপচেষ্টা চলছে, যেটা আমরা কোনোভাবেই হতে দিব না। সবকিছু মিলে আপনাদের সবাইকে ধন্যবাদ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে। সম্মিলিত উপস্থিতি আপনারা জানেন যে আমাদের এখানে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, তার মধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মিলিত সাধারণ সম্পাদক এবং বৈশাখী টিভির গুরু প্রধান অ্যাডভোকেট গোলাম মোল্লা মুরাদ ভাই এখানে আছেন। ওনাকে ধন্যবাদ যে আমরা ওনাকে ডেকেছি এবং উনি সেখানে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে। এখন এই পর্যায়ে ওনাকে আজকের যে আমাদের অবস্থান সেই অবস্থানের প্রেক্ষিতে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রাম প্রেস ক্লাবের পিবিসিসি আপনারা ব্যবহার করেছেন। মাল্টিমিডিয়া জার্নালিজম আসলে অনেক কঠিন একটা বিষয় আর কি। বর্তমান প্রেক্ষাপটে যেহেতু খুব ক্ষুদ্র ডিভাইস নিয়ে আপনাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হয়, তাহলে এটা অনেক রিস্কি, চ্যালেঞ্জিং এবং অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেই কিন্তু মোজো যারা জার্নালিজম করেন তাদেরকে কাজ করতে হয় মাঠে। তো আমরা দেখেছি আসলে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা যারা মনে করি যে শুধু মেইন স্ট্রিম টেলিভিশনগুলো আছে, ধরেন বাংলাদেশে যে 34টা টেলিভিশন আছে, এর বাইরে যে মোজো জার্নালিজম চলছে, মাল্টিমিডিয়া রিপোর্টিং চলছে, এটা কিন্তু এখন আস্তে আস্তে মেইন স্ট্রিমের পর্যায়ে চলে আসছে। কারণ মানুষের সবার হাতে হাতে হচ্ছে এখন মোবাইল। তো মোবাইলের মধ্যে যে খবরটা সবার আগে যাবে সেটাই সবাই দেখবে, সবাই ওটা থেকেই মানে চারদিকে খবরটা ছড়িয়ে পড়বে।
তাহলে আপনারা যারা মাল্টিমিডিয়া নিয়ে কাজ করছেন, মাল্টিমিডিয়া রিপোর্টার্স হিসাবে কাজ করছেন, তাদের সবাইকে আমরা আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদের এই দাবির সাথে সংহতি জানাই এবং মনে করি যে ভোট কেন্দ্রের মধ্যে 400 গজের মধ্যে যে এই যে কাজ করতে না দেওয়া সাংবাদিকদেরকে বা সাংবাদিকরা প্রবেশে যে একটা বিধিনিষেধ আরোপ করেছে, এটা অবশ্যই নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানাবো এই সিদ্ধান্ত যেন পুনর্বিবেচনা করা হয়, নতুন করে যেন সিদ্ধান্ত জারি করা হয়, যেন সাংবাদিকদের কাজ করার যে পরিবেশ রয়েছে সে পরিবেশটা যেন নিশ্চিত করা হয়, যেন সাংবাদিকরা প্রতিটা জায়গায় তাদের নির্বিঘ্নে নিরাপদে কাজ করতে পারে। এর আগে যখন নির্বাচন কমিশন থেকে একটা সাংবাদিকদের জন্য একটা আচরণ বিধি বিষয়ক একটা ব্রিফিং হয়েছে, সেখানেও কিন্তু তারা বলেছেন যে এটা সাংবাদিকরা কাজ করতে পারবেন, ভেতরেও কাজ করতে পারবেন, বাইরেও কাজ করতে পারবেন, শুধুমাত্র যেন মানে যারা প্রার্থীরা যারা ভোটার তারা ভোট দিতে যেন ডিস্টার্ব না হয়। এখন আবার নতুন করে এ ধরনের বিধিনিষেধ আরোপ করা আসলে আমি মনে করি যে সুষ্ঠু নির্বাচনের জন্য একটা অন্তরায় হবে। তাই আশা করছি খুব দ্রুততম সময়ে এই সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করবেন এবং সাংবাদিকরা যেন তাদের কাজের পরিবেশটা নিশ্চিত করতে পারে, কাজটা যেন নির্বিঘ্ন করতে পারে, সেটা নিশ্চিত করার জন্য আমরা চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে আবারও দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাদের। আজকে যে আমাদের এই সংবাদ সম্মেলন থেকে অবস্থান ছিল, ইতিমধ্যে আপনারা এই বিষয়টি পরিষ্কার জেনেছেন। এরপরেও আমাদের যে দাবি দেওয়া যেগুলো রয়েছে সেগুলো আমরা লিখিতভাবে আমাদের পেজ থেকে আমরা সেটা পাবলিশ করবো। আর ধন্যবাদ চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে, ধন্যবাদ।